রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে অপপ্রচার বাংলাদেশের সাথে সম্পর্কে তৈরি করেছে টানাপোড়েন। আগরতলায় সহকারী হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের ন্যাক্কারজনক হামলা বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। এরই প্রেক্ষিতে শনিবার মহাখালীর রাওয়া ক্লাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়াজ তোলেন সম্মিলিত কণ্ঠে। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তিগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি ভারত যেহেতু ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে, তাই দেশের বিভিন্ন স্থানে তাদের ভিসা সেন্টারগুলো বন্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে। আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। তাই নত যেন নয়, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণের দাবি জানান তারা। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। পরে প্ল্যাকার্ড হাতে রাওয়া ক্লাব থেকে শুরু করে তেজগাঁও এলাকা প্রদক্ষিণ শেষে আবারও ক্লাবে এসে শেষ হয় পদযাত্রাটি। তানজিলা খান মিম, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।